আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মাহফুজুর রহমান। আজকে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগটা স্পেশাল করার জন্য আমাদের বন্ধুরা সবাই মিলে চলে যাচ্ছি কক্সেস বাজার। কক্সেস বাজার হচ্ছে যে আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা, সমুদ্র। তো সমুদ্র দেখার জন্য চলে যাচ্ছি আমরা আজকে কক্সেস বাজারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো কক্সবাজার দিয়ে আমার ফার্স্ট ব্লগটা আসলে আমি শুরু করতে যাচ্ছি। তো আমরা চারজন যাচ্ছি, কে কে যাচ্ছি এটা অবশ্যই দেখাবো। এখন আপাতত আমার সাথে আছে হচ্ছে ফয়জুর রহমান। Hello guys, everybody, how are you? ফয়েজ, তারপরে এখন আসবে হচ্ছে ইফতেখার। আমরা রওনা দিচ্ছি। এখন কয়টা বাজতেছে ফয়েজ? এখন বন্ধু বাজতেছে হচ্ছে 4:53 4:53 4:53 বাজতেছে। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ 5টা সাড়ে 5টার মধ্যে চেষ্টা করবো ইনশাল্লাহ রওনা দেওয়ার। তো আবদুল্লাহ ভাই Potty মনে হয় করতেছে। উপরে গেছে পডি করতে। তো আবদুল্লাহ ভাই আসুক, এরপর আমরা ইন্ট্রো দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের সবার এই ব্লগটা ভালো লাগবে। স্টে টিউন। কক্স কিন্তু সাবিল যাচ্ছে না। এই আবদুল্লাহ ভাই, এই যে আমাদের আব্দুল ভাই চলে আসছে। ইফতেখার নিব্রাস চলে আসছে। ইফতেখার নিব্রাস ব্লগে হাই দাও। তো আজকে হচ্ছে আমাদের রাইড হচ্ছে এটা, আব্দুল্লাহ আল জুনাইদের রাইড, এবং আমাদের সাথে সঙ্গী হিসাবে যাচ্ছে ইফতেখার নিব্রাস। সাবিল, তুমি কি যাচ্ছ না আমাদের সাথে? আহা, রবিবারে তোমার জন্য অনেক অনেক শুভকামনা। হ্যান্ডশেক, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। এই তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো বিসমিল্লাহ বলে আমরা জিসি ফ্লাইওভার দিয়ে সোজা নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা দিই। তো আমাদের আল্লাহর রহমতে যাত্রা শুরু হয়ে যায়। তো আমরা শুরুতে আমাদের ট্যাঙ্কি লোড করার জন্য চলে আসি ফিলিং স্টেশনে। তো ট্যাঙ্কি লোড করার পরে আমরা নতুন ব্রিজে উঠে যাই। তো নতুন ব্রিজটা আসলে সকালবেলা খুব সুন্দর লাগে ভিউটা। এরপরে আমরা কেরানীহাট গিয়ে কিছু স্ন্যাক্স নিই, চিপস ড্রিঙ্কস নিয়ে আমরা একটু কিছুক্ষণ ব্রেক দিই। ব্রেক শেষে আমাদের যাত্রা আবার শুরু হয়। তো আস্তে আস্তে আমরা পটিয়া, তারপর কেরানীহাট এগুলো সব পার হতে থাকি। তো এরপরে আমরা ভিউ এনজয় করতে করতে আসলে আমরা অগ্রসর হতে থাকি। তো আল্লাহর রহমতে কক্সবাজার রাস্তার তখন অনেকটুকুই খালি ছিল। আর আমাদের দক্ষ ড্রাইভার আমাদের আব্দুল্লাহ ভাই, সরি ড্রাইভার বলবো না, পাইলট ভাই অনেক তাড়াতাড়ি আমাদেরকে ফোর সিজন হোটেলে আমরা নিয়ে আসে। তো আমরা ওখানে একটা ব্রেক দিই ছোটোখাটো, যেহেতু আমাদের পাইলট সাহেবের একটু ঘুম আসতেছিল। তো এরপরে আমি আর আমার বন্ধু ফয়েজ অনেকক্ষণ একটু গীতি সঙ্গীত চর্চা করি সকালবেলা। তো এনজয় করতে করতে আমরা গান শুনতে শুনতে পৌঁছে যাই সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, বা বিশ্বের সর্বোচ্চ সমুদ্র সৈকত কক্সেস বাজারে। এরপরে আমরা চিন্তা করি গাড়িটা রাখি। তো যেহেতু সাডেন প্ল্যান হোটেলটা হঠাৎ করে বুকিং করা হয়, তো আমরা হোটেলটা বুকিং। আলহামদুলিল্লাহ, আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। এখন আমাদের সকালের নাস্তা করার পালা। কেমন ড্রাইভিং করলো আব্দুল্লাহ ভাই? It was very nice. আমাদের কতক্ষণ লাগছে ইফতেখার? আমাদের 6টা 7টা 8টা 9টা 3 ঘন্টা লেগেছে। আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ড্রাইভার সাহেব, আমাদের পাইলট অনেক ভালো ড্রাইভিং, স্মুথ ড্রাইভিং করে আমাদের। কেউ আবার পাইলটের চুলের কালার দেখে মনে করবেন না যে পাইলট ইম্পোর্টেড চায়না। চায়না চায়না দেখে। Number, number. Otherwise the great খুবই একদম পুরা ডলফিন মোড়ের টোটাল ভিউটা আসলে দেখা যায়। তো আমাদের বাজেটের মধ্যে আসলে হোটেলটা খুবই ভালো হয়েছে। আমরা একটা বাজেট ট্যুর দিচ্ছি সেজন্য। রুমটা খুবই ভালো। তো এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিব, যেহেতু একটা জার্নি করে আসছি। তো এরপরে হচ্ছে যে কোথায় যাই কি করি কক্সবাজারে, যেহেতু ফার্স্ট ব্লগ অবশ্যই মানে একটু নার্ভাস। তারপর চেষ্টা করব মানে কক্সবাজারে কি কি করি সব কিছু দেখানোর জন্য ইনশাল্লাহ। তো স্টে টিউন। তো এরপরে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। তো লাঞ্চের জন্য আমরা সিলেক্ট করছিলাম হচ্ছে বৈশাখী হোটেল, যেটা আসলে খুবই ভালো ছিল। আমরা আসলে এক্সপেক্ট করিনি এত ভালো হবে। সেখানে অনেক ধরনের প্যাকেজ আছে, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী প্যাকেজ পাবেন 200 টাকা 250। তো
তো তারপরে আমরা চলে যাই হচ্ছে সুইমিং করার জন্য সি প্যারাডাইস হোটেলে। তো এই প্যারাডাইস হোটেলটা ম্যানেজ করে দিয়েছে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় জাহিদ ভাই এবং ফাহিম ভাই। জাহিদ ভাই এবং ফাহিম ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটাতে বলে দিচ্ছি, আপনারা আমাদের জন্য এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছেন, এত সুন্দর একটা ভিউ। তো আপনারা যারা আসলে কক্সবাজার একটা সি ভিউ রুম চাচ্ছেন অথবা সি ভিউ একটা ইনফিনিটি সুইমিং পুল চাচ্ছেন, তারা কিন্তু সি প্যারাডাইসে যেতে পারেন। তাদের রুমগুলো এবং ওভারঅল তাদের সুইমিং পুল সহ সব কিছুই আসলে ভালো। আসলে আমরা হঠাৎ প্ল্যান করার যেহেতু হঠাৎ আমরা সাডেন প্ল্যান করেছি, তাই আমরা সি প্যারাডাইসটা আসলে বুক করতে পারি না। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম সি প্যারাডাইস অবশ্যই বুক করব। তো জাহিদ ভাই এবং ফাহিম ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে আমরা চলে যাই হচ্ছে মেরিন ড্রাইভে। তো সরাসরি আমরা সুইমিং করার শেষে আমরা মেইন ড্রাইভ থেকে সরাসরি ইনানি পাটোয়ার টেকের উদ্দেশ্যে রওনা দিই। তো আসলেই মেরিন ড্রাইভের সৌন্দর্য এটা আসলে বলার কিছুই নাই। আপনারা যারা কক্সবাজারের মেইন ড্রাইভে যান তারা জানেন যে কক্সবাজারের মেইন ড্রাইভ আসলে কতটা সুন্দর। এক পাশে হিল ভিউ, এক পাশে হচ্ছে যে সমুদ্রের ভিউ, দুইটাই অসাধারণ, মাঝখানে রাস্তা। তো মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা পর্যায়ে পৌঁছে গেলাম হচ্ছে পাটোয়ার টেক বিচে। তো আমি যতবারই কক্সবাজার আসি না কেন, আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে পাটোয়ার টেক বিচটা। এটা হচ্ছে ঠিক ইনানির পরে। এর পাশে রয়েছে হচ্ছে সি পার্ল, তারপর বে ওয়াচ, তারপর ডেরা, এরকম বড় বড় রিসর্টগুলা। তো আমরা পাটোয়ার টেক বিচে নেমে গেছি। তো পাটোয়ার টেক বিচের ভিউটা যদি আপনারা একবার দেখেন, জাস্ট লুক এট দ্য ভিউ। ছেলেপেলেরা সবাই ফুটবল খেলতেছে, মানে এত সুন্দর একটা ভিউ লাগতেছিল। তখন হচ্ছে আমরা যখন পৌঁছাইছি তখন ঠিক সানসেটের মোমেন্টটা, মানে সানসেট হচ্ছে। তো ওই মোমেন্টটায় পাটোয়ার টেকের ভিউটা হচ্ছে জাস্ট ওয়াও। তো এর মধ্যে আমি একটু সিনেমেটিক কিছু শট নিলাম, একটু নাটক সিনেমা করলাম কিছুক্ষণ, মানে একটু নায়ক হওয়ার চেষ্টা। তো পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডে অনেক কথাই আসলে বন্ধুরা বলতেছিল। তো এরকম করে আসলে সময়গুলো খুব ভালোই কাটতেছিল। তো আপনারা দেখতেই পারতেছেন যে কি সুন্দর একটা ভিউ আমরা এনজয় করতেছি সবাই মিলে। ইফতেখার সমুদ্র নিচ থেকে কি একটা জানি পাইছিল, স্টার ফিশের মতো কিছু একটা। তো এটাই হচ্ছে যে তারপরে আমরা পাটোয়ার টেক থেকে সোজা ইনানির দিকে যাওয়ার জন্য বের হয়ে যাই। তো চলেন আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউ এনজয় করাই পাটোয়ার টেকের ভিউগুলো তো সুন্দর ছিল। তো চলেন আমরা একটু পাটোয়ার টেকের যে সানসেট ভিউগুলো এনজয় করে আসি। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind. তো ভিউগুলো তো এনজয় করলেন। তো রাত্রেবেলা আমরা বৃষ্টি তখন পড়তেছিল, তো আমরা হোটেলের উদ্দেশ্যে বের হয়ে যাই। তো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু পর্যন্তই, কক্সবাজারের ব্লগটা এতটুকু পর্যন্তই থাকবে। আমরা আরো 2 দিন ছিলাম, কিন্তু আসলে বন্ধুদের সাথে থাকলে ব্লগের কোনো ক্লিপটা ঠিকভাবে নেওয়া হয় না, কারণ মোমেন্টগুলো এনজয় করতে হয়। তো আমার প্রথম ব্লগ, আমি অনেক নার্ভাস ছিলাম, তারপরও ট্রাই করছি যতটুকু দেখানো যায়। ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলো আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।